হওয়া প্রয়োজন। এজন্য আমরা আজকের এই জুমার থেকে আখিরাত সম্পর্কে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আখিরাতের প্রথম সূচনা হয় মৃত্যু দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু সম্পর্কে কোরআনুল কারীমে স্পষ্ট ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নিশ্চয়ই ওই মউত যার থেকে তোমরা পালাচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমাদেরকে অবশ্যই ধরে ফেলবে, মৃত্যু তোমাদেরকে অবশ্যই ধরবে, অবশ্যই পেয়ে যাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ, এরপরে তোমাদেরকে আবার ফিরিয়ে নেওয়া হবে এমন এক মহান সত্তা, মহান জাতের সামনে, যিনি তোমাদের দৃশ্য অদৃশ্য, গোপন বাহ্যিক সবকিছুই অবগত। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে যা করছো সবকিছু তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন। কোরআনুল কারীমের আরেক আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ, আইনামা তাকুনু, তোমরা যেথায় থাকো না কেন, যত বড় অট্টালিকার ভিতরে থাকো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ, যদিও তুমি মজবুত অট্টালিকার ভিতরে থাকো, পাথরের ভিতরে ঢুকিও যদি থাকো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, টাওয়ারের ভিতরে থাকো, পাথরের ভিতরে ঢুকে থাকো, সেখান থেকেও মৃত্যু তোমাকে খুঁজে বের করবে। এরপরে তোমাদের আল্লাহর সামনে হাজির হতে হবে। মক্কার কুফফারদের সঙ্গে মুসলিম জাতির যে পার্থক্য, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে এটাও, আখিরাতের প্রতি বিশ্বাস করা। ওয়াল ইয়াউমিল আখিরি, মুমিনরা বিশ্বাস করবে পরকালের প্রতি। তাওহীদ ভিত্তিক ঈমান অর্জন করার পরে আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। এজন্য সূরা ফাতিহার মধ্যে আমরা স্বীকার করে থাকি, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। দুনিয়াতে বসে যে ব্যক্তি ভালো আমল করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নেক বিনিময় দান করবেন, আর যেই ব্যক্তি দুনিয়াতে বসে অন্যায় করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি বিধান করবেন। কারণ হচ্ছে এই যুক্তির দিক থেকে বিবেচনা করলেও আখিরাতের প্রয়োজন। দুনিয়াতে একদল মানুষ অন্যায় করতে থাকে, জুলুম করতে থাকে, তাদের এত বেশি ক্ষমতা, তাদের প্রতিবাদ করার ক্ষমতা কারো নেই। আর মজলুম, গরিব, অসহায় মানুষগুলো জুলুম সহ্য করতে করতে দুনিয়ার থেকে চলে গেল। মানুষেরা বলে আল্লাহ তো আছেন, পরকালে আল্লাহ বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আখিরাতে বিচার নাই করেন, তাহলে এই জালেমগুলোকে বিচার করবে কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালকে রেখেছেন, দুনিয়াতে মানুষকে ঢিল দিতে থাকেন। দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি তোমাদের জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং জীবনকে যিনি সৃষ্টি করেছেন। মৃত্যু আগে, হায়াত পরে, তার মানে হচ্ছে মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে মৃত্যুর পরোয়ানা সঙ্গে নিয়ে আসে। এজন্যই যখন সন্তান ভূমিষ্ঠ হয় তার কানে আযান দিয়ে দেওয়া হয়, জানিয়ে দেওয়া হয় তাওহীদের বাণী, সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয়। আযান ইকামত হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব নামাজ শুরু করতে যেই পর্যন্ত সময় নেন, আখিরাতের বিশাল জীবনের তুলনায় তোমার এই দুনিয়ার জীবনটা শুধুমাত্র অতটুকুই যতটুকু ইমাম সাহেব ইকামতের পরে নামাজ শুরু করেন। আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال
قال رسول الله صلى الله عليه وسلم إذا صار أهل الجنة إلى الجنة وأهل النار إلى النار। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাতি, যখন জান্নাতি লোকেরা বেহেশতবাসীরা বেহেশতে চলে যাবে, ওয়া আহলুন নারি ইলান নার, এবং দোজখী লোকেরা দোজখের ভিতরে চলে যাবে, জি আবিল মাউতি, তখন মৃত্যু নামক যে জিনিসটা এটাকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করাবেন। মৃত্যু এটাও একটা মাখলুক, একটা সৃষ্টি, একটা দুম্বা আকারে, একটা প্রাণীর আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করাবেন। হাত্তা ইউজালা বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে উপস্থিত করা হবে। জান্নাতি লোকেরাও দেখতে পাবে, জাহান্নামী লোকেরাও দেখতে পাবে। সুম্মা ইউযবাহু সুম্মা ইউনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাতি লা মাউতা ওয়া ইয়া আহলান নারি লা মাউত। এরপরে সেই প্রাণীটাকে জবাই করে দেওয়া হবে। সবাই কৌতূহলী হয়ে জিজ্ঞেস করবে কাকে জবাই করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, ইয়া আহলাল জান্নাহ, ওহে জান্নাতবাসী, শুনে রেখো, লা মাউতা, মৃত্যু নামক যেই বস্তু ছিল, মৃত্যু নামক যেই সৃষ্টি ছিল, সেই মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করে মৃত্যু দিয়ে দিয়েছেন। এরপরে আর কোনো মৃত্যু নেই, কোন ব্যক্তি আর মৃত্যুবরণ করবে না। ফালা মাউতা ইয়া আহলান নার, হে জান্নাতি জাহান্নামী লোকেরা, আর কারো মৃত্যু হবে না। ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারহান ইলা রাব্বিহিম, এই ঘোষণা হওয়া মাত্র জান্নাতের লোকেরা এত আনন্দিত হবে, আনন্দে তাদের চোখ দিয়ে পানি জড়িয়ে পড়বে। কারণ তাদের একটা চিন্তা ছিল, এত জান্নাতের এতগুলো নেয়ামত পেলাম, কখন যেন নেয়ামত গুলো শেষ হয়ে যায়। দুনিয়ার সবকিছুই তো অস্থায়ী, আগেও আলোচনা হয়েছে এগুলো। যারা জ্ঞানী লোক তারা এগুলো চিন্তা করে। এই জন্য জান্নাতে যাওয়ার পরেও মানুষরা চিন্তা করবে যে আল্লাহর দরবারে আসলাম, এই জান্নাতের নেয়ামত কতক্ষণ থাকে তাই বা কে জানে। বেহেশত থেকে এই সমস্ত চিন্তা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য এই চিন্তাগুলো দূর করে দিবেন। গান হবে সেখানে, সেখানের জন্য গান নাজায়েজ থাকবে না। দুনিয়ায় যারা গান বাজনার থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাদের জন্য এগুলো ব্যবস্থা করবেন। সে গানগুলো সুন্দর সুন্দর অর্থবোধক। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বেহেশতে গিয়ে যখন সুন্দরী হুর পাবে, গেলমান পাবে, মনে মনে চিন্তা করবে, এই যে সুন্দরী স্ত্রী দুনিয়াতে ছিল, কতদিন ছিল সুন্দরী, আস্তে আস্তে শেষ হয়ে গেছে। বেহেশতের নিয়ামত যখন কখন শেষ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তর্যামী উত্তর দিয়ে দিবেন ফেরেশতাদের মাধ্যমে, গানের মাধ্যমে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা তোমাদের সঙ্গে চিরসঙ্গিনী হয়ে আছি। হুরে উত্তর দিবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা তোমাদের সঙ্গে চিরসঙ্গিনী হয়ে থাকবো, আমরা কখনো তোমাদের থেকে বিচ্ছিন্ন হব না, কখনো দূর হব না। আবার চিন্তা করবে, দুনিয়ার স্ত্রীদেরকে যখন বিয়ে করেছিলাম তখন তাদের চামড়াগুলো টাইট ছিল, শরীরে গোশত পরিপূর্ণ ছিল, আস্তে আস্তে বুড়ো হয়ে গেছে, চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, চামড়া এবং হাড্ডির মাঝখান থেকে গোশতগুলো সরে গেছে, এইগুলো আবার কোন দিন যেন বুড়ি হয়ে যায়। আবার সঙ্গে সঙ্গে উত্তর চলে আসবে, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু, আমরা তোমাদের সব সময়, আমাদের সৌন্দর্য চিরস্থায়ী থাকবে, আমাদের সৌন্দর্য মেলান হবে না, আমাদের সৌন্দর্য কখনো কমে যাবে না। আবার মনে মনে চিন্তা করবে, বুঝলাম সৌন্দর্য মেলান হবে না, কিন্তু কতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট থাকে তাই বা কে জানে। দুনিয়ার স্ত্রীদেরকে ভালো খাবার দিতে পারলে, ভালো কাপড় চোপড় দিতে পারলে খুশি। আর যদি একটু উল্টাপাল্টা হয়ে যেত, সঙ্গে সঙ্গে সব ভুলে গিয়ে বলতো, এই হারামজাদার কাছে এসে এক লোকমা ভালো খেতে পারি নাই, একটা ভালো কাপড় পরতে পারি নাই। বেহেশতে গিয়েও মানুষেরা এই চিন্তা করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার উত্তর দেওয়াবেন, ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, আমরা তোমাদের সঙ্গে সব সময় সন্তুষ্ট চিত্তে হাসি মুখে কথা বলবো। ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন, জাহান্নাম রেখেছেন। এটার উপর ঈমান রাখা মুমিনদের জন্য একটা গুরুত্বপূর্ণ ফরজ। যতক্ষণ পর্যন্ত একজন লোক পরকালের প্রতি ঈমান না রাখে, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান না রাখে,
হাসরের প্রতি ঈমান না রাখে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতেই পারে না। কোরআনুল কারীমে হাসরের ময়দানের মৃত্যু দিয়ে শুরু হলো পরকালের সফর। মৃত্যুর পরের যে জীবনটা হাসরের আগ পর্যন্ত, এটার নাম হচ্ছে কবর। কবরের জীবন সম্পর্কে হাদিসে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা উকবিরাল মাইয়িতু, যখন মৃত্যু ব্যক্তিকে কবর দেওয়া হয়, এরপরে কবর দিয়ে এতটুকু দূরে চলে যায় যে এখন পর্যন্ত জুতার আওয়াজ শোনা যায়। আতাহু মালাকান, তার কাছে দুইজন ফেরেশতা আসেন, প্রশ্ন করেন, মান রব্বুকা, কে তোমার রব ছিল বলো। মুমিন ব্যক্তি বলে, রব্বি আল্লাহ, আমার রব ছিলেন আল্লাহ। অপরদিকে কাফের যদি হয়, মুনাফিক হয়, তারা বলবে হা হা লা আদ্রি, হায় হ্যাঁ আমি তো জানি না। এরপরে আবার প্রশ্ন আসবে, আমা দীনুকা, তোমার দিন কি ছিল। মুমিন ব্যক্তি বলবে, দিন ইয়াল ইসলাম, আমি ইসলামের উপরে ছিলাম। মুমিন ব্যক্তি এটা উত্তর দিবে। কাফের আর মুনাফিক বলবে হা হা লা আদ্রি, আমি তো জানি না। 3 নম্বর প্রশ্ন আসবে, আমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, সেই ব্যক্তি কে ছিল যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। মুমিন ব্যক্তি বলবে, তিনি আমাদের রাসূল, হুয়া রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল ছিলেন। আমান্না বিহি, আমরা তার উপরে ঈমান এনেছিলাম। ওয়াসাদদাকনা বিহি, আমরা তার কথা সত্য বলে স্বীকৃতি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন ফেরেশতাদেরকে, যাও এর কবরটাকে জান্নাতের সঙ্গে সুরঙ্গ করে দাও। ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এই ব্যক্তি ঠিক বলেছে, আমার বান্দা সত্য উত্তর দিয়েছে, সঠিক উত্তর হয়েছে। ফাফরিশুহু মিনাল জান্নাতি, ওর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাতি, এবং তার গায়ে জান্নাতের লেবাস পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের সঙ্গে তার কবরটাকে সুরঙ্গ করে দাও। জান্নাতের নেয়ামতে তার কবরটা পরিপূর্ণ হয়ে যাবে। ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিক, পক্ষান্তরে কাফের এবং যারা মুনাফিক, তারা উত্তর দিতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসবে, আন কাযাবা, সে মিথ্যা বলেছে। এখানে আর আব্দি শব্দ নেই হাদিসে। আন কাযাবা, আমার দুশমন মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার, ওর কবরটাকে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, ওর কবরে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, এবং তার কবরের সঙ্গে জাহান্নামের সঙ্গে সুরঙ্গ করে দাও। এরপরে কবর 2 দিক থেকে চাপ দিবে, এমন জোরে চাপ দিবে, হাদিসে বলা আছে 2 হাত, এক হাতের আঙ্গুল আর এক হাতে আঙ্গুলে ঢুকালে যেরকম ঢুকে যায়, এরকম ভাবে পাঁজরের হাড্ডিগুলো এক পাশের হাড্ডি আর এক পাশের হাড্ডির ভিতরে ঢুকিয়ে যাবে। কবরের জীবন, কবর বলতে কি বুঝায়? অনেকে প্রশ্ন করে, কবর আযাব যদি হয় তাহলে যারা মাছের পেটে চলে গেল, বাঘের পেটে চলে গেল, সিংহের পেটে চলে গেল, পানিতে ডুবে মরে গেল, তাদের কি হবে? কবর বলতে শুধু ওই গর্তটাকে বুঝায় না। মানুষের একটা জীবন ছিল রূহ জীবন, এরপরের জীবন ছিল মায়ের পেটের জীবন, এরপরে দুনিয়ার জীবন। দুনিয়ার জীবনের মৃত্যুর পরের থেকে কিয়ামতের মাঠে ওঠার আগ পর্যন্ত যেই জীবন, তার নাম হচ্ছে কবর। আলামে বারজাখ, বারজাখী জীবন যেটাকে বলা হয়, এটা কবর। চাই সে মাছের পেটে থাকুক, সে সমুদ্রের পানির ভিতরে থাকুক, অথবা সে বাঘের পেটে থাকুক, যেখানেই থাকুক না কেন, মৃত্যু থেকে হাসরের ময়দানে ওঠার আগ পর্যন্ত যেই জীবন, তার নাম হচ্ছে কবর। এই কবর জীবনে ফেরেশতারা প্রশ্ন করবেন, আযাব অথবা নেয়ামত দুইটার যে কোনো একটা সে পাবে, কিন্তু জান্নাতে জাহান্নামে যাওয়াটা আরো পরে। তবে শহীদদের সম্পর্কে জানা যায়, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যান, তারা সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করেন। এবারে হাসরের ময়দান, কবরের মাঠ থেকে হাসরের ময়দান উঠবে। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউনফাকু, কিয়ামতের মাঠে একটা হচ্ছে প্রথম, কিয়ামত হওয়ার জন্য সিংহে ফুৎকার দেওয়া হবে। মানুষ এখন মারা যাচ্ছে, এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা ইন্তেজামকে ধ্বংস করে দিবেন, পুরা নিজামকে ধ্বংস করে দিবেন। কোরআনের সম্পর্কে বহু আয়াত আছে, ইদাস সামাউন ফাতারাত, ইদাস সামাউন ফাতারাত, যখন আসমান ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকাগুলো খসে পড়ে যাবে। ইদাস শামসু কুফিরাত,
যখন সূর্য আলোকহীন হয়ে যাবে, যখন পেঁচিয়ে নেওয়া হবে, কুফফিরাত তাকবীর করা হবে, সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, ইদা শামসু কুফফিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত, যখন তারকাগুলো আলোকহীন হয়ে যাবে। বিজ্ঞানীরাও স্বীকার করেন যে এক সময় সূর্যের যে আলো, এই আলো এক সময় শেষ হয়ে যাবে। তারা বিজ্ঞান যত আবিষ্কার করতে করতে যত উন্নতি করেছে, কোরআনুল কারীম তা অনেক আগের থেকে বলে দিয়েছে। যখন বিজ্ঞানের চর্চা শুরু হয় নাই, আল্লাহ তাআলা তখনই নবী উম্মীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইদা শামসু কুফফিরাত, যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, ওয়া ইদান নুজুমুন কাদারাত, যখন তারকাগুলো আলোকহীন হয়ে যাবে। এমনি ভাবে সিংহায় ফুৎকার দেওয়া হবে, সিং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কাইফা আনা আমু, আমি কি করে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি, আমি নীরব থাকতে পারি, অথচ সাহেবুল সুর, যে ব্যক্তি, যে ফেরেশতা এই সিংহার ফুৎকারের দায়িত্বে রয়েছেন, তিনি সিংহাকে মুখে নিয়ে আছেন, আল্লাহর হুকুমের অপেক্ষায় তিনি মস্তক অবনত অবস্থায় আছেন। যখনই আল্লাহর পক্ষ থেকে হুকুম হবে, সঙ্গে সঙ্গে তিনি ফুৎকার দিবেন। এটা যদি জানা থাকে, তারপরে মানুষ কি করে সেই আরামে ঘুমাতে পারে, কি করে সে আখিরাতকে ভুলে থাকতে পারে? এই জন্য প্রথম বিষয় হচ্ছে একজন মানুষকে মৃত্যুর উপরে পূর্ণ ঈমান রাখতে, মৃত্যু সম্পর্কে চিন্তা করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, উযকুরু যিকরা হাদিমিল লাজ্জাতি আল মাউত, তোমরা স্মরণ করো, বেশি করে স্মরণ করো এমন একটা জিনিসকে যে তোমার জীবনের সমস্ত পরিকল্পনাকে ভেঙে দেয়। যিকরা হাদিমিল লাজ্জাতি আল মাউত, আর সেই জিনিসটি হচ্ছে মৃত্যু। মানুষের অনেক পরিকল্পনা থাকে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কবিতা আছে, ওয়াকুল্লু মরিইন মুসাব্বিহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নিআলিহি। প্রতিটি মানুষ প্রতিদিন সকালে তার পরিকল্পনা নিয়ে বের হয়, আজকে এটা করব, কালকে ওটা করব, এইভাবে নানান পরিকল্পনা নিয়ে বের হয়। ওয়াকুল্লু মরিইন মুসাব্বিহুন ফি আহলিহি, মানুষ বড় বড় পরিকল্পনা নিয়ে বের হয়। ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নিআলিহি, অথচ মৃত্যু তার জুতার ফিতার চেয়েও কাছে। মানুষ অনেক পরিকল্পনা, এতটা বাড়ি করতে হবে, এতটা গাড়ি করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই সব পরিকল্পনা করে মানুষ চলতে থাকে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা পড়ছেন, ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নিআলিহি, অথচ মৃত্যু তার একেবারে জুতার ফিতার চেয়েও কাছে। এই জন্য মৃত্যুকে বেশি করে স্মরণ করা এবং সেই মৃত্যুর পরে যে জীবনটা আসবে সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করা। অনেকে মনে করে মৃত্যু দিয়ে শেষ হয়ে যাবে। কবি উত্তর দিচ্ছেন, কোরআনেও বলা আছে, মক্কার জাহিলি যুগের কাফেররা বলতো, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া, জীবন তো একটাই, এই দুনিয়ার জীবন আছি, এরপরে মরে যাব, বাস শেষ হয়ে গেল।